সম্মানিত করা হচ্ছে, তারপর স্মারক তুলে দেওয়া হচ্ছে। আমরা করতালিটা পাচ্ছি না, করতালি না হলে ভালো লাগে না, করতালি হলেই তবে কিন্তু একটা আলাদা উন্মাদনা আসে, মনে হয় যে আমরা কোথাও যেন একটা কোনো অনুষ্ঠানের সঙ্গে বেঁধে বেঁধে রয়েছি, ভালোবাসায় সবাইকে মুড়ে রেখেছি আমরাই, এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের কিন্তু আলাদা ভালো লাগা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর আকবর আলী, তিনিও মঞ্চে এসেছেন, তিনিও সম্মানিত হবেন। ডক্টর আকবর আলী। আজকের এই ইস্টার্ন জেনারেল কালচারাল সোসাইটিতে যে অনুষ্ঠান হচ্ছে রঙ্গমঞ্চ কমপ্লেক্স, সত্যি আলাদা মাত্রা এনে দিচ্ছে। আজকের এই বিদগ্ধ জনেরা যেভাবে সেরা বাঙালি স্মারক সম্মান এবং যেভাবে তাদেরকে সম্মাননা জানানো হচ্ছে, আমি জানি না এই সম্মাননা অন্য কোথাও জানানো হয় কিনা। আমি বিভিন্ন অঙ্গনে আমিও থাকি, কিন্তু আমি দেখিনি। আমরা করতালির মধ্য দিয়ে বারবার ভরিয়ে তুলব আজকের আসি। আবারও আমাদের মধ্যে রয়েছে রীতা মণ্ডল, সম্মানিয়া রীতা মণ্ডল, তিনি কিন্তু সম্মানিত হচ্ছেন, তাকে স্মারক তুলে দেওয়া হচ্ছে খুব সুন্দর। সঙ্গে রয়েছেন বাঙালি বিশ্বকোষের প্রাণপুরুষ, যিনি শিশু সাহিত্যিক জনাব আব্দুল করিম, বই লেখার জন্য পরিচিতি, কৃষ্ণ সাধিকা মীরাবাই বেগম সমগ্র, ইনি কিন্তু লিখেছেন বিভিন্ন। আসলে এমন সুন্দর একজন মানুষ যাকে বারবার আমরা পাই, যাকে পেয়ে আমরা ঋদ্ধ হই। শিশু সাহিত্যিক জনাব আব্দুল করিম মহাশয়, প্রাণের মানুষ, আমাদের সবার ভালোবাসার মানুষ, কাছের মানুষ। জোরদার করতালি হবে কিন্তু জোরদার। আমরা যিনি আন্তর্জাতিক খ্যাতনামা সাহিত্যিক, আমরা তাকে পেয়েছি আমাদের মধ্যে, যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে, আমরা তাকে পেয়েছি। আমরা বারবার দেখতে পাচ্ছি সিনিয়র গ্রন্থাগার, উনি একজন গ্রন্থগার, পুরুলিয়ার ডন বক্স স্কুলের তিনি একজন সিনিয়র গ্রন্থগার, সম্মানীয় বলাই গ্রন্থাগারিক, যিনি এসেছেন আমাদের মধ্যে। এবং শুধু সম্মাননা নেওয়া নয়, উনি কিন্তু সমানে হাতে হাত মিলিয়ে কাজ করেন আমাদের সঙ্গে। এবার ডক্টর আকবর আলী, ডক্টর আকবর আলী, তিনি সেরা বাঙালি, সম্মানিত হচ্ছেন। সুন্দর মুহূর্ত, তাকে শাল পরিয়ে সম্মাননা জানানো হচ্ছে এবং উত্তরীয় ব্যাজ দিয়ে আগেই তাকে বরণ করে নেওয়া হয়েছে। এবার স্মারক সম্মানে তাকে সম্মানিত করা হবে। ডক্টর আকবর আলী মহাশয়, তাকে ব্যাগ তুলে দেওয়া হচ্ছে। বন্ধু, আমি বলেছিলাম উনি ডক্টর সাহিত্যিক সিরাজুল ইসলাম ঢালি, হাসপাতালের একজন ডক্টর, তিনি বিশেষ কাজ তার হাসপাতাল, তবুও কবিতাকে ভালোবেসে সাহিত্য দত্ত মহাশয়কে মুরলীধর গার্লস কলেজের অধ্যাপিকা, মুরলীধর কলেজের অধ্যাপিকা তিন্নি দত্ত, সম্মানিয়া তিন্নি দত্ত মহাশয়া, তিনি কিন্তু আমরা করতালিটা দিই, একজন অধ্যাপিকা সম্মানিত হচ্ছেন, কলেজের অধ্যাপিকা। আমাদের মধ্যে রয়েছেন সিরাজুল ইসলাম ঢালি মহাশয়, তিনিও রয়েছেন সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এই মহতী উদ্যোগ খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। ডক্টর সমরেন্দ্র
নাথ ঘোষ মহাশয়কে শাল পরিয়ে দিলেন আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন আমাদের প্রাক্তন বিচারপতি সম্মানীয় নারায়ণ চন্দ্র শীল মহাশয়। এবার স্মারক সম্মানে ভূষিত করা হচ্ছে ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। উনিও অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজে, উনি অধ্যাপনা করেছেন, উনিও রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন, কিন্তু প্রচার বিমুখ থেকেছেন এই ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়। কখনোই প্রচারের আলোয় কিন্তু উনি আসেন না। করতালি কোথায়? যদি থাকে হাত খালি, তবে দুই হাতে দাও করতালি। আমরা করতালিতে ভরিয়ে দেব এই সমস্ত বিদগ্ধ জনদের। এটাই আমাদের ভালো লাগা, এবং ওনারাও আপনাদের এই করতালির মধ্যে যে ভালোবাসা, আপনারা তাদেরকে করতালির মধ্য দিয়ে অভিনন্দিত করুন। সুন্দর হোক আজকের এই সেরার সেরা বাঙালির এই সফলতা বজায় থাকুক, চলতে থাকুক এই সফলতা। আমরা প্রত্যেকের হাতেই স্মারক তুলে দেব, এবং সঙ্গে থাকবেন আমাদের শিশু সাহিত্যিক বাঙালি বিশ্বকোষের প্রাণপুরুষ জনাব আব্দুল করিম মহাশয় সঙ্গে থাকবেন, এবং সম্মানীয় তুলে দেবেন, যিনি সম্মাননা তুলে দেবেন প্রাক্তন বিচারক কলকাতা হাইকোর্ট নারায়ণ চন্দ্র শীল মহাশয়। সবাই কিন্তু নেমে পড়েছেন। ডক্টর সাহিত্যিক আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সিরাজুল ইসলাম, সঙ্গে সবাই হাতে হাত মিলিয়ে কি সুন্দরভাবে এই মহতী উদ্যোগকে সফল করছেন। সবাই সুন্দরভাবে এখানে রয়েছেন বিদগ্ধজনেরা। আপনারা যারা ঘোরাঘুরি করছেন তাদেরকে অনুরোধ করব, নিজ নিজ জায়গায় আপনারা নিজের আসন অলঙ্কৃত করুন। প্রত্যেকের কাছে অনুরোধ, অকারণে ঘোরাঘুরি করবেন না, প্রত্যেকে নিজ নিজ জায়গায় বসে যান। করতালি দিয়ে অভিনন্দিত করুন যে বাঙালি যে বিশ্বকোষের যে উন্মোচন হচ্ছে, তাকে করতালির মধ্য দিয়ে স্বাগত মধ্যে এখন সম্মানিত হচ্ছেন সেরা বাঙালি। তাকে উত্তরীয় ব্যাজ, শাল, স্মারক এবং একে একে প্রত্যেককেই আমরা এই মহতী উদ্যোগকে সত্যিই সাধুবাদ জানাই। আনিসুর রহমান, জনাব আনিসুর রহমান, তিনি কমার্শিয়াল আর্টিস্ট একজন, তাকে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হচ্ছে এই মঞ্চ থেকে। আমাদের এবার একটি শাল তাকে পরিয়ে দিয়ে সম্মানিত করা হবে, তারপর স্মারক সম্মানে সম্মানিত করা হবে। যিনি সম্মানিত হচ্ছেন শ্রী অরূপ কুমার সরকার, যিনি সম্মানিত করছেন ডক্টর সিরাজুল ইসলাম ঢালি, এবং সঙ্গে রয়েছেন বাঙালি বিশ্বকোষের যিনি প্রাণপুরুষ সম্মানীয় শিশু সাহিত্যিক সম্মানিত হচ্ছেন সমাজ বন্ধু সত্যরঞ্জন দাস মহাশয় সম্মানিত। আমরা পেয়েছি অনেক সকালেই, তাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শহীদা বেগম তিনি তুলে দিচ্ছেন উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে তাকে বরণ করে নিলেন। শহীদা বেগম এবং শাল পরিয়ে তাকে সম্মাননা জানাচ্ছেন তানিয়া রহমত, যিনি সম্মানিত হচ্ছেন তানিয়া রহমত, সম্মানিত করছেন সৈয়দা বেগম। মানপত্র স্মারক সম্মানে
সম্মানিত করা হচ্ছে। আমরা করতালি। তো উনি বাইরে থেকে ফিরেছেন, তো আসতে অনেক দেরি হবে, ওনাকে অনুরোধ করলাম যে আপনি কিছু বলুন মাইকে। স্যার বলুন। আমি যেতে আমাকে ক্ষমা করতেন। আপনারা অনুষ্ঠানের কাজটা খুব বড় হচ্ছে, বিশ্বকোষের কাজটা আপনারা সবাই মিলে এগিয়ে নিয়ে যান। আপনারা আপনাদের পাশে থাকবেন। ধন্যবাদ ডক্টর পবিত্র সরকার মহাশয়কে। উনি সবসময় আমাদের সঙ্গে আছেন, আশীর্বাদ করেন, সহযোগিতা করেন, ভুল হলে ধরিয়ে দেন। ওনাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিলেন এবং প্রত্যেককেই একটি শাল উপহার হিসাবে বলবো না, ভালোবাসায় মরিয়ে দেওয়া হচ্ছে, শুভেচ্ছায় মরিয়ে দেওয়া হচ্ছে। শ্রীমতী রেখা মৈত্র রায়, তাকে এবার স্মারক সম্মানে সম্মানিত করা হবে। তুলে দিচ্ছেন ডক্টর এবং সাহিত্যিক ডক্টর সিরাজুল ইসলাম ঢালি। আমরা করতালি দেব সবাইকে। আন্তর্জাতিক খ্যাতনামা সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয়, আমি আগেই বলেছিলাম যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু রয়েছে। প্রাক্তন বিচারপতি নারায়ণ চন্দ্র শীল,